মাদারীপুরের শিবচরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ও রাজপথে বিপ্লবীদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। আরো থাকছে জালালউদ্দিনের প্রতিবেদনে। মাদারীপুরের শিবচরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ও রাজপথে বিপ্লবীদের মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার শিবচর উপজেলা ছাত্র জনতার আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ও রাজপথে বিপ্লবীদের মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরজাদা মোহাম্মদ হানজালা সভাপতি হাজী শরীয়তুল্লাহ এর সমাজ কল্যাণ পরিষদ। সরকার, আপনি যদি হাদীর এই মৃত্যুটাকে হাদীরের শহীদ হওয়া যারা হাদীকে শহীদ করেছে তাদেরকে যদি আপনি ভারত থেকে আনতে না পারেন, গোটা বাংলায় আমরা আগুন ধরিয়ে দিব। আমরা বাংলাদেশ, আমরা হাদীর এক একটা আমানত আমরা এক একটা যুবক ধারণ করব, এক একজন যুবক আমরা হাদী হব, হাদীর সমাপ্ত কাজ আমরা পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। এত চাপ অনুভব করছি। যখন আমি মৃত্যুর সংবাদ পাই তখন আমি এক প্রোগ্রামে আলোচনা করছিলাম। আলোচনা শেষ করার পরে দ্বিতীয় প্রোগ্রামে উঠার মধ্যবর্তী অবস্থায় সংবাদ পাই। তারপরে আমি আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। কারণ যারা আগামীর বাংলাদেশ যারা গড়তে চায়, বাংলাদেশ নিয়ে যারা ভাবতে চায়, বাংলাদেশকে যারা বিশ্বের দরবারে উঁচু করতে চায়, বাংলাদেশ থেকে যারা অন্যায় অবিচারকে নির্মূল করতে চায়, বাংলাদেশ থেকে যারা দুর্নীতি মুক্ত করতে চায়, কিন্তু তাদেরকে হত্যার মাধ্যমে এটাই বাংলাদেশ প্রমাণ করে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে চায় না। এজন্য ভাই আমার, হাদী ওই সন্তান ছিল বাংলাদেশে এমন মৃত্যু অন্তত আমি আমার জন্মের পরে খুব কম দেখেছি। এক যুবকের জন্য গোটা বাংলাদেশ চোখের পানি ফেলছে, এক যুবকের জন্য গোটা বাংলাদেশ এক প্রান্তে দাঁড়িয়েছে। এক যুবক যিনি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যিনি দেশটাকে সুন্দর করতে চেয়েছিল। তার মানে আমরা বুঝতে পারি ভারত যেই কাজ আমাদের সাথে করেছে, আমরা ভারতকে স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে হত্যা করে যেই হত্যাকারীকে ভারত আশ্রয় দেয়, সেই ভারতের সাথে